আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটু অন্য ধরনের সমস্যা নিয়ে কথা বলবো। আমাদের নারীরা প্রায়ই দেখা যায় প্রস্রাবে নানা সমস্যায় ভোগেন, কিন্তু লজ্জাবশত এইসব সমস্যা নিয়ে আমাদের সঙ্গে শেয়ার করতে চান না। সমস্যাটা হলো যে ইউরিনারি ইনকন্টিনেন্স, প্রস্রাব ধারণে অক্ষমতা। প্রতি 3 জন নারীর মধ্যে একজন নারী কিন্তু এই প্রস্রাব ধারণে অক্ষমতা নিয়ে ভুগছেন, যাকে আমরা মেডিকেলের ভাষায় ইউরিনারি ইনকন্টিনেন্স বলে থাকি। ইউরিনারি ইনকন্টিনেন্স সাধারণত দেখা যায় 3 ধরনের হয়ে থাকে। স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স, এখানে কি হয়, যখন হাঁচি কাশি দিচ্ছে, হঠাৎ করে কারো পেশাব ঝরে যাচ্ছে, অনেক সময় দেখা যায় নামাজে যাচ্ছে, সেজদায় যাচ্ছে, ভারী কিছু তুলছে, তখন দেখা যাচ্ছে 1 ফোঁটা 2 ফোঁটা পেশাব বেরিয়ে যাচ্ছে। এইটাকে আমরা স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স বলছি। আরেক ধরনের আছে যেটা আর্জ ইনকন্টিনেন্স। আর্জ ইনকন্টিনেন্সে কি হচ্ছে, যখন মহিলারা ভাবছে যে আমাকে বাথরুমে যেতে হবে, মনে হওয়ার সাথে সাথেই মনে হচ্ছে যে পেশাবের বেগ পেয়ে যাচ্ছে, এবং যেতে যেতে অনেক সময় দেখা যায় যে 1 ফোঁটা 2 ফোঁটা পেশাব ঝরে যাচ্ছে। এই সমস্যাগুলো আসলে আমাদের রিপ্রোডাক্টিভ এইজে খুব একটা কিন্তু আনকমন না। এখন আর্জ ইনকন্টিনেন্সে যেটা হচ্ছে যে তার রাতে বারে বারে পেশাবের জন্য উঠতে হচ্ছে। নর্মালি দেখা যায় আমাদের সারা দিনে 7 থেকে 8 বার যখন পেশাব হবে তখন দেখা যায় সেটাকে আমরা নর্মাল বলে থাকি, কিন্তু কখনো যদি 8 বারের বেশি ঘন ঘন পেশাবে যেতে হয়, অথবা রাতের বেলা 2 থেকে 3 বারের বেশি ঘুম থেকে উঠে পেশাব করতে হয়, অথবা কেউ যদি বিছানায় পেশাব হয়ে যায়, এইসব কারণে কিন্তু আর্জ ইনকন্টিনেন্স একটা প্রবলেম। আর কি হতে পারে, আরেকটা বলি মিক্সড ইনকন্টিনেন্স। যখন স্ট্রেস এবং আর্জ দুইটা একসঙ্গে কারো উপসর্গ থাকে, তখন আমরা সেটাকে মিক্সড ইনকন্টিনেন্স বলে থাকি। আসলে আমরা যদি এখন ধরি যে স্ট্রেস ইনকন্টিনেন্সের কারণটা কি, কারণ হলো আমাদের মহিলাদের কিন্তু এই ইনকন্টিনেন্স বেশি ভোগে মহিলারাই। এখন কি হচ্ছে, এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে পেশাবের আশেপাশে বা পেশাবের থলের আশেপাশে যে মাংসপেশিগুলো আছে, এগুলো কোনো কারণে দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের মহিলাদের যেহেতু একটু ডেলিভারি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, ওরা প্রেগনেন্ট হয়, তখন দেখা যায় যে পেরিনিয়াম বা মূত্রথলির আশেপাশের যে মাংসপেশিগুলো আছে সেগুলো কিন্তু একটু উইক হয়ে যায়। সেই জন্য আমরা মায়েদেরকে বলি যে প্রথম থেকেই যাতে এন্টিনেটাল পিরিয়ড থেকে এক ধরনের ব্যায়াম আছে, আমরা যেটাকে কিগেল এক্সারসাইজ বলে থাকি, সেইটা যদি করে, এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এছাড়া হচ্ছে যদি কেউ ওবেস হয়, কারো ডায়াবেটিস থাকে, কারো যদি নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার থাকে, মাল্টি সিস্টেম ডিসঅর্ডার থাকে, মাল্টিপল স্ক্লেরোসিস থাকে, কেউ যদি সিডেটিভ খায়, কোনো ড্রাগও দেখা যায় অনেক সময় ইউরিনারি ইনকন্টিনেন্সের জন্য দায়ী। এখন আমরা আসলে আসি কিভাবে রোগ নির্ণয় করব। রোগ নির্ণয় করার জন্য আমার ডক্টর আপনাদের হিস্ট্রি নেবে, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে আপনার যোনিপথে কোনো প্রবলেম আছে কিনা, জরায়ু নিচে নেমে গিয়েছে কিনা, ওখানে কোনো প্রবলেম আছে কিনা, এইসব দেখবে। আর কিছু পরীক্ষা নিরীক্ষা করবো। পরীক্ষা নিরীক্ষার মধ্যে কি করবো, আমরা একটা ইউরিন টেস্ট করি, যে ইউরিন আর্মি করে কোনো ইনফেকশন আছে কিনা সেটা আমরা দেখবো। দেন হচ্ছে অনেক সময় দেখা যায় যে খুব বেশি পরিমাণে হলে ইউরোফ্লোমেট্রি করতে হয়। অনেক সময় আমরা একটা ইউরিনারি ডায়েরি মেনটেন করতে চাই পেশেন্টদেরকে, যে ইউরিনারি ডায়েরি মেনটেন করলে আমরা সিভিয়ারিটি ধারণা করতে পারি যে ওর সিভিয়ারিটিটা কেমন। এছাড়া ইউরোডাইনামিক্স নামে টেস্ট আছে, যেটা খুবই একটু আসলে সবার করতে হয় না, অনেক সময় জটিল যদি হয় সমস্যাটা, তখনই আমরা এই টেস্টটা করি। এখন আসি এর থেকে পরিত্রাণের উপায় কি। আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে আমরা যদি কিগেল এক্সারসাইজটা করি, তাহলে কিন্তু আমরা এই স্ট্রেস ইনকন্টিনেন্স থেকে পরিত্রাণ পেতে পারি। এটা এন্টিনেটাল পিরিয়ড থেকেই করতে হবে এবং ডেলিভারি পরেও করে যেতে হবে। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন, অবশ্যই এই কিগেল এক্সারসাইজ সম্পর্কে নানা ধরনের ভিডিও আছে, সেটা দেখে আমরা করতে পারবো। এখন আসি চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা কি করব? চিকিৎসা আসলে আপনি ডক্টরের কাছে যাবেন। আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। যে চা কফি যারা খাচ্ছে বেশি বেশি করে, এটা কিন্তু ব্লাডারকে ইরিটেট করে। অনেক সময় স্পাইসি ফুড, সেটা ব্লাডারকে ইরিটেট করে। সো এগুলো অ্যাভয়েড করতে হবে। আমরা বলি প্রচুর পরিমাণে পানি খাওয়ার দরকার নেই, বলি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ পানি খাবেন। অ্যাডিকুয়েট মানে কি পরিমাণ মতো, যতটুকু দরকার, যে 2 থেকে 2.5 লিটার, এর বেশি কিন্তু আসলে অতিরিক্ত পানি খাওয়ার কোনোই দরকার নেই। আরেকটা বলি যে টাইমলি ভয়েডিংটা ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা ব্লাডার রিট্রেনিং শেখাই, বাচ্চাদের যেমন ছোটবেলায় পেশাব করতে হয় কতক্ষণ পরপর, সেরকম শিখিয়ে থাকি। এরকম পেশেন্টদেরকে বলি যে আপনি 1.5 ঘন্টা পরপর প্রথমে পেশাব করতে যান, এতক্ষণ আটকে রাখার চেষ্টা করেন, তারপরে আস্তে আস্তে ক্রমাগতভাবে বাড়ান 2 ঘন্টা, তারপর 3 ঘন্টা।
এছাড়া ওই যে বললাম যে কিগেল এক্সারসাইজ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর স্ট্রেস যাদের আছে, হাঁচি কাশি দিলে যাদের প্রেশার ঝরে যাচ্ছে, তাদেরকে আমরা বলবো যে প্রেসারি পড়তে। প্রেসারিটা খুবই ইনকন্টিনিউয়াস প্রেসারি পাওয়া যায়, যেহেতু এটা একটা অ্যানাটমিক্যাল সমস্যা, এটার জন্য সার্জারি দরকার। প্রেসারিটা খুব ইম্পর্টেন্ট কাজ করে। সার্জারি হচ্ছে, কিছু সার্জারি আছে যেটা আসলে সবার করতে হয় না, তারপর টিভিটি টিওটি এগুলো করতে পারি। এছাড়া কিছু মেডিসিন আছে যে আর্জেন্ট কন্টিনিউসের জন্য, ব্লাডারকে আমরা ঘুম পাড়িয়ে রাখি, যেটাকে বলি ব্লাডার সিডেটিভ, এইসব ওষুধপত্র কিন্তু আমরা দিয়ে থাকি। সো আশা করবো আপনারা আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। এই প্রসবে যে এই সমস্যা হচ্ছে, এটা আসলে স্বাভাবিক সমস্যা না। অনেকে লজ্জার ভয়ে আমাদের কাছে আসেন না, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নয়, সংকোচ করার কিছু নেই। আপনারা আমাদের কাছে আসবেন, এটার চিকিৎসা আছে, আপনার ডক্টর আপনাকে ভালো পরামর্শ দেবেন। ধন্যবাদ সবাইকে।